আমরা বাংলাদেশের 10টি সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ বাদ দিয়ে, এবং সারা বাংলাদেশের পৌরসভার কাউন্সিলরগণ আমরা একসাথে হয়ে আমরা বেশ কয়েকটা সমাবেশ করেছি। যেহেতু ইউনিয়ন পরিষদের যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে তাদেরকে এখনো বহাল রাখা হয়েছে, কিন্তু আমরা তো কোনো প্রতীক নিয়ে নির্বাচন করিনি। আমরা আমরা দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা অর্জন করে তারপর আমরা কাউন্সিলররা নির্বাচিত হয়েছি। তো আমাদের হঠাৎ করে এইভাবে অব্যাহতি দেওয়া হলো। তো একটা সার্চ কমিটি গঠনের মাধ্যমে ফেসিবাদ বিরোধী সবাইকে নিয়ে আমাদের আমাদের জনসেবা করার সুযোগ দেওয়া হোক। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা জনসেবার মাধ্যমে আমাদের পুনর্বহাল করলে আমরা এই সরকারকে আমরা সেবা সেবা দিতে পারবো। আসলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা তো স্থানীয় না, তারা 9টা 5টা অফিস করে। জনগণ এখনো বুঝতে চায় না আমরা যে নেই। হ্যাঁ, আমাদের জন্ম নিবন্ধন, এই যে জানুয়ারি মাস আসছে, এখন জন্ম নিবন্ধনের জন্য মানুষজন আমাদের কাছে বারবার আসতেছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। সেজন্য আমরা এসেছি। আর আরেকটা বিষয়, আমরা এই কাউন্সিলর অ্যাসোসিয়েশন আমরা যতদিন পর্যন্ত খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতে না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব কাউন্সিলর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটাই আমাদের উদ্দেশ্য। দুইটাই দাবি একটা হইতে পারে, দাবি 10টা হইতে পারে, আমাদের দুইটাই আমাদের দাবি। আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক এবং খুনি হাসিনার বিচার করা হোক। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক। আয়না ঘর যারা তৈরি করেছে, যারা গুম খুন করেছে, তাদের বিচার করা হোক। যারা 5ই আগস্টে বৃষ্টির মতো গুলি চালিয়ে আমাদের নারায়ণগঞ্জে 4 বছরের একটা শিশু মারা গেছে, তাদের বাপ মায়ের 7 বছর পরে এই মেয়ে সন্তানটি হয়েছে। তো এইগুলি আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, খুনি হাসিনা বলেছে পানি ফেলেছে। এই মিথ্যাচার, এই নগ্ন মহিলাকে আমরা এই বাংলার মাটিতে বিচার চাই। এটা সরকারকে ভুল বোঝানো হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আমরা আন্তর্জাতিক গডফাদার শামীম ওসমানের মতো লোকের আসনে আমরা মনে করেন মেজরিটি পার্সেন্ট বিএনপি এবং বাম দলের, তারপরে জামাত ইসলামের একজন, আমরা কিন্তু সফলতার সাথে আমরা কিন্তু পাশ করেছি। ভোট যুদ্ধ করে জয়ী হয়েছি। তো সুতরাং এটা সরকারকে ভুল বোঝানো হয়েছে। ফেসিবাদ তারা তো পালিয়ে গিয়েছে, তারা জনসেবা করবে কি? যারা চাঁদাবাজ, যারা মাদক সন্ত্রাসী, যারা অবৈধ অস্ত্র সন্ত্রাসী, যারা 5ই আগস্টের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তারা তো 5ই আগস্ট দুপুরের পরে যখন দেখেছে তাদের আপা পালিয়ে গিয়েছে, তখন তো তারা নিজেরাও পালিয়ে গিয়েছে, তারা তো আর নেই। সুতরাং আমরা ভেবেছিলাম এত বছর আমরা যেভাবে কষ্ট করেছি, এখন 5ই আগস্টের পরে আমরা সুন্দরভাবে যতটা শ্রম দিয়েছি তার চেয়ে আরো বেশি শ্রম দিয়ে আমরা জনগণকে আরো ভালো সেবা দিতে পারবো, কিন্তু আমাদের সেই সেবা করার সুযোগটা দেওয়া হোক। সরকারকে ভুল বোঝানো হয়েছে, এই ভুল থেকে দূরে সরে এসে আমাদের প্রতি একটা সহানুভূতির দৃষ্টি দেওয়া হোক, আমাদেরকে জনগণের সেবা করতে দেওয়া হোক, একটা ফ্যাসিস্ট মুক্ত জনপ্রতিনিধি তৈরি করা হোক। না, আমরা কারো মুখোমুখি অবস্থানে যাচ্ছি না। যারা আমাদের ভুল বুঝছে আজকের সমাবেশ থেকে আমরা তাদেরকে এই ভুলটা আমরা সংশোধন করার চেষ্টা করেছি, যে আমরা যারা এখানে এসেছি, আমরা যারা আছি, আমরা 5ই আগস্টের খুনি না, আমরা বরং জনবান্ধব, জনগণের সেবক আমরা এতদিন ছিলাম। এজন্য আমরা জনগণের ভালো কাজ করেছি বলে এখনো আমরা এখানে অবস্থান করছি। আর যারা জনগণের বাইরে কাজ করেছে, জনগণের দেশের ক্ষতি করেছে, তারা আজ পালিয়ে গিয়েছে। আমরা রাতের ভোটে, আমরা দিনের ভোটে, আমরা আমি তুমি জেমি ভোটে, বা আমরা বিনা ভোটে, এই ধরনের ভোটে আমরা নির্বাচনে পাশ করিনি। আমরা একদম কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা পাশ করে এসেছি। ফ্যাসিস্ট সরকারের যারা দলভুক্ত ছিল, যারা দলীয় পদে ছিল, তাদের ফ্যাসিস্ট সরকার সেই আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে নির্বাচন করে জিতে আসা লোক। হ্যাঁ, তো এই জন্য আসলে আমাদেরকে যেটা ব্লেম দেওয়া হচ্ছে, আমরা ফ্যাসিস্টদের হারিয়ে আমরা এখানে জয়লাভ করে আমরা জনগণকে এতদিন সেবা দিয়ে এসেছি। আমরা পৌরসভা এবং 10টি সিটি কর্পোরেশন সহ প্রায় 1500-র মতো আমরা ফেসিবাদ বিরোধী। আমরা সারা বাংলাদেশের পৌরসভা এবং 10টি বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রায় 1500 জন ফেসিবাদ বিরোধী জনপ্রতিনিধি আমরা এখানে আছি।